ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, আসমানের নিচে জমিনের উপরে 700 কোটির উপরে মানুষ বসবাস করে। সবার ক্ষেত্রে এটা বলেন নাই, শুধুমাত্র কেবলমাত্র ঈমানওয়ালা যারা মর্যাদা পাইল তারা, ঈমানওয়ালা যারা, এদের সম্মান বাড়িয়ে দিয়েছেন আল্লাহ। কেমন বাড়াইলেন? একজন ঈমানদার মূর্খ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন মজুর, সারাদিন রোদে কাজ করে, ঘাম ঝরে শরীর থেকে, তবুও ভিতরে ঈমান থাকার কারণে এই ঈমানদার যখন রাস্তা দিয়ে হাঁটে, গর্তের পিপিলিকাও ঈমানদারের জন্য দোয়া করে। আর একটু জোরে কর। প্রশ্ন জাগে, ঈমানদারের জন্য পিঁপড়ায় কেন দোয়া করে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন যখন রাস্তায় চলাফেরা করে, জমিনে হাঁটে, সমস্ত মাখলুকাত, সমুদ্রের মাছ, গর্তের পিঁপড়া পর্যন্ত দোয়া করে। তার কারণ পিপিলিকায় জানে মুমিনের মর্যাদা। একজন ঈমানদার যতদিন পর্যন্ত জিন্দা থাকবে, মহান আল্লাহ কিয়ামত ঘটাবেন না। মুমিনের মর্যাদা মাখলুকে বুঝে, তো আফসোস মুমিন তার নিজের মর্যাদা বুঝে না। আমাদের দেশের জাতীয় পাখির নাম কি? দুয়েল। সে যে জাতীয় পাখি, এটা দুয়েলে জানেন? যদি জানতো সংসদে গেল। মুমিনের মর্যাদা মুমিন জানে না। এই জমিনে যত মানুষ বসবাস করে, সব চাইতে সম্মানী ঈমানদার মুমিন। আমেরিকার প্রেসিডেন্ট, লন্ডনের প্রেসিডেন্ট, ঈমান নাই, 4 আনার দাম নাই। আল্লাহ পাক মুমিনের মর্যাদা ঘোষণা দিয়েছেন, জমিনে মুমিন থাকবে যতদিন, এই দুনিয়াও থাকবে ততদিন। মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ তাকে জান্নাত নামক নিয়ামত দিবেন। ওই জান্নাত কেমন? মুমিনের মনের মতন। দুনিয়ার জমিনে মুমিন মুসলমান সবার মান ইজ্জত সম্মান কাফেরদের তুলনায় সমস্ত ঈমানদারের মর্যাদা বেশি। কিন্তু মুমিনগণের মধ্যেও, মুমিনের মধ্যেও মর্যাদার একটা বেশ কম করা চাই। আমরা সবার মর্যাদা বুঝি না, সবাইকে সমান জায়গায় দিতে পারি না। মুসলমান ঈমানদার ভাইরা আমার, ভেঙে ভেঙে যদি বেশি লম্বা করে ফেলি, মুখস্থ রাখা কঠিন হবে। তাই মুমিন মুসলমান 2 ভাগে বিভক্ত, কামেল মুমিন, ফাসিক মুমিন। আল্লাহ যে আছেন, পরকাল হবে, জান্নাত জাহান্নাম আছে, ইমানে মুফাসসালের যেই কথাগুলো সব বিশ্বাস করে ঠিক, কিন্তু পালন করে না। কামেল মুমিন আর ফাসিক মুমিন। কামেল মুমিন তারা আল্লাহর আদেশগুলো পালন করে যারা। কামেল মুমিন তারা আল্লাহ যা যা নিষেধ করেছেন ওইগুলো থেকে বেঁচে থাকে যারা। একজন কামেল মুমিন উপবাস থাকবে, হারাম খাইবে না। একজন কামেল মুমিন দুনিয়ার ক্ষতি করবে, কিন্তু আল্লাহর হুকুম ছাড়বে না। ধরুন রমজান মাসে দাওয়ামারি লাগলো, দান কাটা। মুমিন যদি কামেল হয়, এই হিসাব মিলাবে না যে কষ্টের দিন রোজা রাখলে তো দান কাটা সম্ভব হবে না। প্রয়োজনে 10 জন কামলা বাড়াবে, দুনিয়ার ক্ষতি হোক, কিন্তু আমার
আল্লাহর আদেশ যেন রক্ষা করতে কোনো সমস্যা না হয়। আসরের নামাজ আদায় করতে অনেক ব্যস্ততার সময় ব্যবসায়ীর সামনে কাস্টমার দাঁড়ানো, নামাজে যদি দাঁড়ায় যায় 15 মিনিট লস হয়ে যাবে, কয়েক হাজার টাকা বেচা কেনা বন্ধ, বেচা কিনা বন্ধ করবে, নামাজ ছাড়বে না। কামেল মুমিন আল্লাহর আদেশগুলো পালন করবে। দুই সাইডে দুইটা খুঁটি দিলাম বোঝার জন্য। কামেল মুমিন কারা? ফরজ ওয়াজিব সারে না যারা। কামেল মুমিন কারা? হারাম কাজ করে না যারা। কখনো যদি ফরজ ওয়াজিব ছুটে যায়, হারাম কাজ ঘটে যায়, বান্দা এমন ভাবে তওবা করবে, চোখের পানি জড়াইতে জড়াইতে মানসিক প্রশান্তি না আসলে কান্না থামবে না। তওবা করবে, সাথে সাথে লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা জমা দিবে, আল্লাহর কাছে মাপ চাইবে। ফাসিক মুমিন কারা? ফাসিক মুমিন বিশ্বাস করে ঠিক, ফরজ ওয়াজিব বিশ্বাস করে, কিন্তু আমলের ক্ষেত্রে গন্ডগোল। হারামগুলো বিশ্বাস করে, আল্লাহর নিষেধগুলো বিশ্বাস করে, কিন্তু আমলের ক্ষেত্রে গন্ডগোল। 5 ওয়াক্ত নামাজ ফরজ এটা বিশ্বাস করে, কিন্তু পালন করে না। সুযোগ পাইলে আছে, সুযোগ নাই, নামাজ পড়ে না। এমন মুমিন জমিনে আছে না নাই? আল্লাহ নিষেধ করেছেন এই লাইনে চলবা না, এই লাইনে কামাই ইনকাম করবা না। কিন্তু কামেল মুমিন আর ফাসিক মুমিনের পার্থক্য হলো, কামেল মুমিন উপবাস থাকবে, নিষিদ্ধ রাস্তায় অর্থ উপার্জন গ্রহণ করবে না। আর ফাসিক মুমিন নিষেধ জানে ঠিক, কিন্তু পালন করত না। সুযোগ পাইলেই গ্রহণ করব, দুনিয়ার বাড়িঘর উন্নত করা লাগবে। এই জমিনের মধ্যে সম্মানী তারা ঈমানওয়ালা যারা, এই ঈমানদারদের মধ্যে মর্যাদাবান কারা? ঈমানদারদের পরস্পরের ভিতরে, নিজেদের ভিতরে ঈমানওয়ালা। আমরা যে সুন্দর সমাজ গঠন করতে চাই, এই ইচ্ছা আমাদের আছে না নাই? কথাটা ভালো করে মনে রাখবেন। বছরে একদিন ওয়াজ নসিহতে আসলাম, আলেমদের কথা শুনলাম, বাস্তবায়ন হইল না, কাজ হইত না। রাজনৈতিক মঞ্চেও নেতাদের জবান থেকে শুনি সুন্দর সমাজ গঠনের বলি। সুন্দর সমাজ গঠন করতে সবাই বলে, কিন্তু চেষ্টার কমতি, চেষ্টার অনেক কমতি, সঠিক চিন্তা নাই। হ্যাঁ মুসলমান ভাইরা, আমরা যদি আমাদের সমাজকে গঠনমূলকভাবে সুন্দর পরিবেশ তৈরি না করি, আমাদের আগামী প্রজন্মদের জন্য খুব ভালো হবে না, তারাও আরো খারাপের মধ্যে পড়বে। আমরা যদি সঠিক জায়গায় সঠিক ব্যক্তি নিয়োগ দিতে পারি, সঠিক জায়গায় সম্মানের জায়গায় সম্মানী ব্যক্তি দিতে পারি, তাহলেই হবে সুন্দর সমাজ ব্যবস্থা গঠন করা। লক্ষ্য করে দেখবেন, আমাদের এই মুমিন মুসলমানদের সমাজ ব্যবস্থাটা যে আমরা চালাচ্ছি, আমরা মানুষকে সম্মান দেই দুনিয়াদারির নজরে, মানুষকে সম্মান দেই, ইজ্জত দেই দুনিয়ার নজরে। একজন মুসলমান ফাসিক মুমিন আর কামেল মুমিন, দুই মুমিনের ক্ষেত্রে মুসলমান কখনো কামেল মুমিনের জায়গায় ফাসিক মুমিনকে মর্যাদা দিতে পারে না। দুনিয়াদারির উন্নতির নজরে যদি সম্মানী হইতো, কাফেররা আমাদের চাইতে সম্মান বেশি হওয়ার কথা। দেশ উন্নত, মুমিন মুসলমানদের বেশি না তাদের বেশি? অস্ত্রের ভান্ডার বলেন, মালের ভান্ডার বলেন, সবই তো এখন তাদের হাতে। কিন্তু আল্লাহ বলেন তামাম দুনিয়া ভর্তি কাফের, কিন্তু মুমিন মুসলমান মর্যাদা তোমাদের। আল্লাহ বলেন সম্মান হলো তাদের, ঈমান আছে যাদের, ঈমানদার যারা, সম্মানী তারা। কিন্তু নিজেদের সম্মান নিজেরা বন্টন করতে জানি না। আল্লাহর দেওয়া মর্যাদা
নিজেরা বন্টন করতে জানি না, ইনসাফ ভিত্তিক বন্টন চিনি না। কেমনে একজন মানুষকে সম্মান দিই দুনিয়াদারির নজরে, দিনদারির নজরে না? কথাটা বুঝে আসতেছে আপনাদের? সমাজের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সংগঠনের মিটিং কমিটি থেকে ধরে প্রতিষ্ঠানের কমিটি বলেন, এমনকি আল্লাহর ঘরের কমিটি পর্যন্ত দুনিয়ার বড় লক্ষ্য করা হয়, দিনের বড় না। আমরা ওই জায়গায় বেইনসাফের বন্টন করি। মুসলমান ইমানদার ভাইরা আমার খেয়াল করবেন, সমাজের যেই জায়গায় যারে বসাইবেন, লোকটা যেমন সামাজিক ব্যবস্থাও হবে তেমন। আমরা মিছিল দিলাম অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, মিছিল আছে না? অথচ যারা মিছিল দেয় তারাও জানে চরিত্র তার বালা না। চাদর দিয়ে ঘুরিয়া খারাপ রে আমরা ভালো কইয়া মিছিল দিয়া দিয়া নিয়ে যোগ্য জায়গায় বসাইলাম। এই যে চেয়ারের মধ্যে তারে বসাইলাম, তার চাইতে ভালো মানুষ কি মুসলিম সমাজে নাই? ফাসেক মুসলমান, ফাসেক মুমিনকে নিয়ে বসাইলাম ফুলের মতো চরিত্র মিছিল দিয়া। কামেল মুসলমান, কামেল মুমিন কি মুসলিম সমাজে নাই? অনেক আছে, আসতে চায় না। তারা এই দায়িত্বে আসার পাগল না। দায়িত্বে আসার পাগল কারা? হিসাব মিলাইবেন ফাসেক, ফাসেক মুমিন যারা। কোনো একটা উৎসব, ঈদ আসুক আর নববর্ষ আসুক, দেখবেন শুভেচ্ছা স্বাগতম জানানো শুরু হয়েছে, হুস্টার টাঙ্গানি সালাম দেওয়া, হুস্টার টাঙ্গানি গাছ হচ্ছে বইতেছে, মুড়ে মুড়ে সালাম দেয়। এর দ্বারা বোঝা গেল আমি আইতেছি আপনারা সামনে। মুসলিম সমাজ দিনদারির নজর দিয়া যদি দেখেন, উত্তর হবে তুমি যতই লাভালাভি করো আর কাজ হবে না। আমরা যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় দেখতে চাই। অযোগ্য লোককে যদি আপনি যোগ্যতার মিছিল দিয়া, স্লোগান দিয়া আপনার অন্তরের টান, মনের টানের কারণে বসায় দিলেন, লোকটা আসলে এই জায়গার যোগ্য না, বসাইলেন এইখানে, জাতির কল্যাণ হবে না। কারণ ফাসেক মুমিন তো আল্লাহর পাওনাই আদায় করে না, মানুষের পাওনা আদায় করবে কেন? যেই মানুষ আল্লাহর হক আদায়ের চিন্তা করে না, মানব জাতির হকের চিন্তা তার মাথায় থাকবে না। ওই মানুষগুলো বড়টারে ছোট মনে করবে, ছোটটারে বড় মনে করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে সম্মানী তারা, ইমানদার যারা। আফসোসের সাথে বলতে হয়, আল্লাহর ঘর মসজিদের কমিটি হয় এমন ঘটনাও জমিনে ঘটছে। সুদপুর মসজিদের সভাপতি হয়েছে, অথচ সুদপুরের বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল। যে জানে সুদ হারাম, এরপরেও সুদ খায়, নিজের হককে যুক্তি দাঁড় করে। সে যে কাজটা করে তো নিকৃষ্ট, এটা সে মানতে রাজি না। জেনে রাখবেন, কোরআনের একটা শব্দ মানে না, তার ইমান থাকে না। সুদখোরের অনেকগুলো স্তরের মধ্যে সর্বনিম্ন স্তর সুদের ইনকামকারী মার চাইতে জিনা করার চেয়ে নিকৃষ্ট। আপন মার সাথে জিনার চেয়ে নিকৃষ্ট হলো সর্বনিম্ন স্তর। সুদখোরের উচ্চ স্তর হলো আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধে নামা। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যে যুদ্ধ করে, মুমিন তার সাথে কিভাবে সম্পর্ক রাখে, এমন একজন মানুষকে আল্লাহর ঘরের দায়িত্বশীল বানানো যায় না। এমন কি সমাজে তার কোনো গুরুত্ব, মুসলিম সমাজে তার ইজ্জত থাকতে পারে? সমাজ থেকে যদি এই সমস্ত অন্যায় অত্যাচার বিদায় করতে চান, সুদ বন্ধ করতে চান, রাস্তা একটাই, ওয়াজ দেওয়া হতো। এমন ভাবে ঢুকছে ঘরে ঘরে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়,
সুদ এত গভীর পর্যন্ত ঢুকে গেছে, স্বামীও যদি সুদ না খায় স্ত্রী দিয়ে শুরু করে দিয়েছে, গোপনে শুরু হয়েছে। এমন ভাবে সুদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। সত্যি যদি আল্লাহ এবং রসুলের মহাব্বত অন্তরে থাকে, সুদখোরের কোনো মহাব্বত থাকতে পারে না। সুদখোরের সাথে স্লোগান থাকবে এমন, তুমি হারাম টাকা দিয়ে সুদ ঘুষের টাকা দিয়ে ধরছ, এই ছাদের তলে আমি যাব না। হারাম টাকায় কোনো অনুষ্ঠান করেছ, এমন অনুষ্ঠানে আমি যাব না। মনে রাখবেন, একটা সবক মানুষকে, সাধারণ মুমিনকে ইজ্জত দিবে, সম্মান দিবে দুনিয়ার ধন দৌলতের বিচারে না ঈমান আমলের বিচারে। মুমিন মুসলমান একে অপরকে ইজ্জত দিবে, সম্মান দিবে, সবাই সম্মানী, তারপরেও একটা তুলনা আছে, স্কেল আছে, স্তর আছে। যার আমল যত বেশি তার সম্মান তত